এখন একটা কথা বললে তো আপনাদের কলিজায় লাগবে। দেশের দুরবস্থার জন্য আপনারা জনগণ দায়ী। যে বেনামাজি এত নিকৃষ্ট, অধিক সংখ্যক মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে ওই বেনামাজিদেরকে আপনারা সভাপতি বানান, সেক্রেটারি বানান। তো সমাজের দুরবস্থার জন্য দায়ী কারা? আপনারা। অধিকাংশ মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে নামাজির জায়গা নেই, হালাল ঘরের জায়গা নেই। সভাপতি বানায় এমন লোককে যে ব্র্যাক ব্যাংকের অফিসার, এর মানে সুদখোর, ঠিক না? সেক্রেটারি বানায় যুগ্ম সচিব সাবেক, দাড়িগিরি পাকছে, এর সেক্রেটারি বানায়, সারা জীবন শুধু খাইছে। এখন ইমাম সাহেব যদি মেম্বারে বসে, এই লোকটা কি আর সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে? সুদের বিরুদ্ধে কিছু কিছু তো ধরতে পারে। সুদের বিরুদ্ধে কথা বলে দেখা যাবে সভাপতি কাশি দিচ্ছে, ঘুষের বিরুদ্ধে কথা বলে সেক্রেটারি চোখ মোটা করতেছে, ঠিক না? আরে ভাই, ইসলামী রাষ্ট্র বানাবেন, আপনারা জনগণ চাই ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ বানাইতে পারেন, পারেন না? রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে, প্রত্যেক মসজিদের ক্ষতি প্রতি জুমা 1 ঘন্টা ওয়াজ করে, বছরে 52 ঘন্টা। জনগণ যদি ইমামদের পক্ষ নিত, যখন তখন কমিটি যদি চাকরি খাইতে না পারত, সৎ সাহস নিয়ে আমার দেশের ইমামরা যদি ইমানদারির সাথে কোরআন সুন্নাহর কথাগুলো জনগণকে উপহার দিত, 1 বছরে 52 ঘন্টা, 10 বছরে 520 ঘন্টা এই বক্তব্য শুনলে ওই মহল্লাটা একটা ইসলামী সমাজ হয়ে যেত। এভাবে যদি সারা দেশে ইমামরা কাজ করতে পারত, বাংলাদেশ একটা ইসলামী সমাজ হয়ে যেত, পরবর্তী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানাই দিত। তো দোষটা আমাদের জনগণের না? কথা বলেন। সব জায়গায় আমরা এস্টাবলিশ করি বেনামাজিকে আর সুদখোরকে,